देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। 2021 গঠিত ত্রিপুরা জল বোর্ড আগরতলা পৌর এলাকার বাসিন্দাদের কাছে বিআইএস মানের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। পরিকল্পিত অগ্রগতি কেন্দ্রীয় প্রকল্পের সফল বাস্তবায়নে যারা কর্পোরেটর আছে, বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক नमो स्वस्ति विद्युतं नमो स्वस्ति विद्युतं नमो स्वस्ति न इंद्र विद्रस्वा स्वस्ति न पूषा। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু জোরদার করতালি সবার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু জোরদার করতালি সবার জন্য। स्वस्ति ददातु नमो स्वस्ति ब्रवन्तु जी ब्रवन्तु नमो स्वस्ति ब्रवन्तु जी ब्रवन्तु नमो स्वस्ति। আমরা উলুধ্বনির মাধ্যমে আমাদের ভূমি পূজন চলছে। ট্যাক্স কালেকশন করেছেন আমাদের এই এসএইচজি গ্রুপের 3 মহিয়সী নারীকে আমি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, সেবা দেওয়ার ক্ষেত্রে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কি কি পরিকল্পনা অলরেডি করা হয়ে গেছে এবং আগামী দিন আমাদের শহরবাসীর জন্য প্রত্যেকটি বাড়িতে যাতে বিশুদ্ধ পানীয় জল বেশি পরিমাণে সাপ্লাই করা যায়, দেওয়া যায়, সে বিষয়ে আমাদের দপ্তর এবং সরকার এবং জল বোর্ডের বিভিন্ন কর্মসূচি উনি আলোকপাত করেছেন। আমিও বলবো যে জল বোর্ড গঠন হওয়ার পর 2022 সালের পর আগে আগরতলা পৌর নিগমের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আগরতলা শহরের জল পরিষেবা প্রদান করার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করা হতো। পরবর্তী যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে না ত্রিপুরা জল বোর্ড গঠন করে সাময়িকভাবে এই পানীয় জলের ব্যবস্থাপনা প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে যাতে পৌঁছানো যায় সেভাবে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যেখানে যেখানে ক্রাইসিস আছে, যেখানে যেখানে প্রয়োজনীয়তা আছে সেটাকে লক্ষ্য রেখে আমাদের সরকার আমাদের দপ্তর কাজ করছেন জল বোর্ড। আমি জল বোর্ডকে ধন্যবাদ জানাই। 22 সালে গঠন হওয়ার পরেও কিছু সময় কয়েক বছরের মধ্যে কিন্তু ব্যাপক কাজ তারা করতে পেরেছেন। অনেক সমস্যার সমাধান হয়েছে এবং সমস্যার সমাধানের জন্য বাকি কাজগুলি করার তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের আগরতলা শহরে আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের 1,48,680টা আমাদের হাউসহোল্ড বাড়ি আছে, যার মধ্যে 87,024টি বাড়িতে আমাদের সরকার, আমাদের দপ্তর এবং জল বোর্ডের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জল সরবরাহ করা সম্ভব হয়েছে। বাকি যে বাড়িগুলিকে এখনো জল সংযোগ দেওয়া সম্ভব হয়নি বা সাফিসিয়েন্ট জল পাচ্ছে না, এই সংযোগ কিন্তু অনেক বাড়িতে আছে কিন্তু হয়তো পরিমাণে সেভাবে জল পাচ্ছেন না বলে অনেক ওয়ার্ড বা অনেক ব্যক্তি আমাদের কাছে বলেন যে আমরা ঠিকমতো জল পাচ্ছি না, কিন্তু বিষয়টা এরকম না এতটা। তো যেই জায়গাটা আমরা কভার করতে পারিনি, আমাদের আজকের যে প্ল্যান্ট এবং এখানে আরও 5-6টি প্ল্যান্টের কথা বলা হয়েছে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আপনাদের অনেকে এখানে উপস্থিত ছিলেন, রবীন্দ্রভবন প্রাঙ্গণের সামনে 112 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রজেক্ট উনি উদ্বোধন করেছিলেন, যেগুলি বিভিন্ন ওয়ার্ডে আমাদের জল সরবরাহ করার ক্ষেত্রে কাজ করা শুরু করেছে এবং জল পাচ্ছে না, সাফিসিয়েন্ট জল পাচ্ছে না। যে সহায়তা আমরা পেয়েছি ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, যেটা টুডা, এতে করে 12টি শহরে আমাদের যে টোটাল 20টা আছে এর মধ্যে 12টি শহরে 305 কিলোমিটার পাইপলাইন, 25টি ডিপ টিউবওয়েল, 18টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, 4টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, 19টি ওভারহেড রিজার্ভার, 18 কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার ড্রেন করা হয়েছে এর মধ্যে। দেখুন, জলের এত সমস্যা সারা ভারতবর্ষের মধ্যে। একবার কথা হচ্ছিল এরকম, অনেকে ইন্টেলেকচুয়াল যারা আছেন বিদ্বান ব্যক্তিরা তারা বলছিল আগামী দিনে যে
ওয়ার্ল্ড ওয়ার, জল নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হবে আগামী দিনে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জল সংরক্ষণ করাটা খুব প্রয়োজন। তো বিভিন্নভাবে বিভিন্ন যেসব কেন্দ্রীয় নির্দেশ আছে, আমাদেরও ইনোভেটিভ আইডিয়া নিয়ে অনেক কাজ করছি। পাহাড় অঞ্চলে আগে যেরকম জল সমস্যা হতো, সেখানে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা সেখানে অনেকগুলো কাজ আমরা করছি। আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলছিলাম যে ইনোভেশন আইডিয়া নয়, যেমন স্প্রিং থেকে যে ওয়াটারগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে একটা জায়গায় রেখে সেগুলো সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো। বিভিন্ন যেসব এই ছড়াতে আছে, সেই ছড়ার থেকে জলটাকে পরিশোধন করে উপরে নিয়ে আবার দেওয়া, এটাগুলো ইনোভেটিভ আইডিয়া। চেক ড্যাম করা, তাছাড়া গ্রিন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটার, উপরে যে জল আছে মানে সারফেস ওয়াটার যদি বলি, সেই জলকেও আমরা ব্যবহার করতে পারি। গ্রাউন্ড ওয়াটার সেটাকে পাইপের মাধ্যমে। তো যেখানে জনজাতি এলাকার মধ্যে কিন্তু আমি বলছি না যে আমরা সব কিছু করেছি, প্রায় 85% ঘরে ঘরে কিন্তু এই নলসে জলের ব্যবস্থা আমরা করেছি। বাকি 15% বিধানসভাতেও আমি বারবার বলেছি। তো চেষ্টা করছি এখানেও, কারণ টিভির মধ্যে কিন্তু এখনও দেখায় যে ছড়ার জল, আগে কিন্তু যেরকম ছিল সেরকম না। এডিসি এলাকার মধ্যে আমরা কিন্তু, কারণ সেখানে ডিপ টিউবওয়েল বসলেও সেখানে কিন্তু জল পাওয়া যায় না। সেখানে যদি আমরা যে বিভিন্ন যে স্মল বোর্ড যে মেশিনগুলো আছে সেইগুলো লাগালেও কিন্তু জল পাওয়া যায় না। তো এইসব ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই কাজগুলো আমরা করছি। এখানে মাস্টার প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাস্টার প্ল্যান ছাড়া এই আগুছালো কাজ হবে। তো সেখানে এই যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা 20টি শহরে জিআইএস মাস্টার প্ল্যান তৈরি করছি। আমরা আগরতলা শহরে মাস্টার প্ল্যান তৈরি প্রায় 70% শুরু হয়ে গেছে। কালকেও আমি দেখছিলাম একটা জায়গায় আমাদের মাননীয় মেয়র সাহেব বলছিলেন যে মাস্টার প্ল্যান আগে ছিল না, আমরা কিন্তু প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। ল্যান্ড নিয়ে আমাদের প্রচণ্ড সমস্যা। তো এর জন্য আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। এতে করে যে যারা আমাদের যেমন গত আগে যে 51 যে নতুন আরও 2টো আমরা ওয়ার্ড আমরা বাড়িয়েছি, সেখানে কিন্তু যে ওয়ার্ডের যে মানে শহরের যেসব সুবিধাগুলো সেখানে কিন্তু পৌঁছচ্ছিল না। তো আমরা বললাম আগে কিন্তু ইলেকশনে জেতার জন্য, আগে বোধহয় 17টার মতো কমিশনার ছিল, পরবর্তী ইলেকশনে জেতার জন্য সেটাকে আননেসেসারি বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু সেরকম না, আমরা কিন্তু বাড়াচ্ছি সাথে সাথে, যাতে ওইখানে সব সুযোগ সুবিধা, ওনারা খালি বাড়িয়েছে, কোনো সুযোগ সুবিধা দেয়নি, আমরা সেগুলো এখন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেটা এডিবির ফান্ড, তার থেকে প্রায় 530 কোটি টাকা যে উন্নয়নমূলক কাজ আমরা হাতে নিয়েছি, এবং আগামী 5 বছরে আমরা প্রায় 1500 কোটি টাকা এই ধরনের উন্নয়নের কাজ আমরা করব। স্পেশাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আগরতলা পুর নিগম এলাকার মধ্যে যে জল সরবরাহের জন্য 6টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানের আরও যাতে আপগ্রেডেশন করা যায় সেটা করছি। এবং আজকের এখানে যে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন যে ভূগর্ভস্থ জল শোধনাগার নির্মাণের যে প্রক্রিয়া, এবং আজকে যে ভূমি পূজন, কলেজটিলায় একটি 1 সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, জল সংকটের সময় যাতে পানীয় জল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 10টি জলের ট্যাঙ্কার কেনার প্রক্রিয়া চলছে। টিউএলএম, যেটা ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে আমাদের এখানে প্রায় এসএইচজি গ্রুপ 6642টি, তাদেরকে ফেডারেশন, বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফেডারেশন করা হয়েছে প্রায় 346টি, 7টি কমিউনিটি লেভেলে ফেডারেশন করা হয়েছে। তাতে আমাদের কিন্তু যে কাজগুলো আমরা করতে চাই তাদের মাধ্যমে তাদেরও কিন্তু আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। এখানে 33 সম্পূর্ণ ক্যান্টিন এবং সেবাশ্রী কেয়ার সেন্টার আমরা চালু করেছি, এবং এতে করে প্রায় 863 মহিলা প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, এই যে প্রকল্প, তার মাধ্যমে 3.41 কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের আওতায় যারা হকাররা আছেন, প্রায় 8415 হকারদের প্রায় 13 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। 7927 জন স্বনিধি সে সমৃদ্ধি যে যোজনা, তার মাধ্যমে সহায়তা পেয়েছে। টুয়েপে যারা শ্রমিকরা আছেন সেখানে তাদের, যদিও টুয়েপ প্রকল্প এখন আমরা মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পের মধ্যে ঢুকে গেছে,
তো তাদের যে মজুরি আগে 185 টাকা দেওয়া হতো, সেটাকে এখন আমরা প্রায় 210 টাকা দিয়েছি। আগরতলার কাটাখাল, কালা পানিয়ার যে খাল এবং সমস্ত পৌর এলাকার নর্দমা যেগুলো আছে সেগুলো সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সময়ের মাধ্যমে আমরা নির্মাণ করছি। বাংলাদেশ থেকে তৎকালীন সময়ে আওয়ামী লীগের থেকে যারা আমার সাথে অনেক মিনিস্টার দেখা করেছিলেন, আমাদের এখান থেকে যে এই কাটাখাল এবং এই যে কালাপানিয়ার যে জল যায় বা এই আখাউড়ার যে জলটা যায়, তাদের ওখানে কিন্তু স্কিন ডিজিজ হচ্ছে। মানে সমস্ত আখাউড়া এরিয়া ফটো নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল যে আমাদের জলটা, তো ওনারা বলছিলেন যে এটা আপনারা যদি ট্রিটমেন্ট করে না পাঠান তাহলে আমাদের খুব সমস্যা হচ্ছে। তো আমরা সেইভাবে কিন্তু আমি নিজেও এখানে গেছি, আমি অফিসারদের বলেছি, মেয়র সাহেবকে বলেছি যে আমরা যে ওইখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমরা রেখেছি সেটা কিন্তু সাফিসিয়েন্ট না, আরও যাতে বড় করে করা যায় তার জন্য আমি নির্দেশ দিয়েছি যাতে আরও, কারণ আমরা চাই যে পাশের যারা রাজ্য আছে জলকে তো কেউ আটকিয়ে রাখতে পারবে না, কিন্তু জল যাতে স্মুথলি যায় এই কারণে ওখানে অবস্ট্রাকশন হয় এবং এই জল আগরতলার মধ্যে কিন্তু আমাদের আগরতলার মধ্যে কিন্তু মানে ফ্লাড প্লবন এরিয়া হিসাবে চিহ্নিত হয়। তো আমরা কাজ করছি সেই দিকে। নগর যে স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার নগর পরিকাঠামো সে যাতে হয় তার জন্য সিটি ইনভেস্টমেন্ট টু ইনোভেট, ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেইন অর্থাৎ CTIIS সিটিজ এবং রাজ্য স্তরে স্মার্ট প্রকল্প সেগুলো যাতে আরও ভালোভাবে করা যায় তার জন্য আমরা এই স্টেট অ্যাসিস্ট্যান্স ফর স্মার্ট সিটি ইনিশিয়েটিভস আমরা নিয়েছি। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কতগুলো নির্দেশিকা আছে, তার উপর ভিত্তি করে যদিও অনেক চেষ্টা করেছে এগুলো বাধা দেওয়ার জন্য, বিভিন্ন যে লেকগুলোর কি অবস্থা ছিল, যেভাবে খুশিভাবে ফেলে রাখলে হবে না, তাকে যে পুনরুদ্ধার করা এবং তাকে একটা প্রপার যে প্রেজেন্টেবল যাতে হয় সেই ব্যবস্থা আমরা করেছি। বজ্র ব্যবস্থাপনা এবং আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে আমরা প্রায় 844 করোড় এর মধ্যে কাজ কিন্তু কমপ্লিট করেছি। রিয়েল যেটা টি-রেডা 2019 সাল থেকে চালু হয়েছে এবং 210টি টোটাল 210টি প্রকল্প রেজিস্টার হয়েছে, এর মধ্যে 37টির মধ্যে খুব ট্রান্সপারেন্সির মাধ্যমে 34টি সমাধান করা হয়েছে। আমাদের স্বচ্ছ ভারত মিশন, আরবান স্বচ্ছ ভারত মিশন যে 100% আমাদের যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, তারা 100% এই 2022 সাল থেকে যেভাবে SHG গ্রুপের পারিবারিক প্রায় 334টি ওয়ার্ড আমাদের আছে, 100% স্যাচুরেশন পয়েন্টে এটা সংগ্রহ করেছে, যার জন্য 2022 সালে মোস্ট ক্লিন স্টেট রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সলিড ওয়েস্ট যেটা আমাদের রাজ্যে হয় প্রায় 352.75 টন সেগুলো উৎপন্ন হয়, কিন্তু সেগুলোতে প্রপারলি যে সেগুলোকে প্রক্রিয়াকরণ সেটা কিন্তু আগে সেইভাবে ছিল না। এই প্রকল্পে স্বচ্ছ ভারত মিশন আরবানের যে উদ্যোগে প্রায় 19টি ম্যাটেরিয়াল রিকভারি ফেসিলিটিস আমরা এইভাবে যাতে প্রক্রিয়াকরণ করা যায়, সেগুলো যাতে রিসাইক্লিং করা যায় সেই ব্যবস্থা আছে। আমাদের প্রতিদিন 446 টন যে ক্ষমতা এই যে প্রক্রিয়াজাত যে প্ল্যান্টগুলো যে বজ্রগুলো আছে সেগুলো যাতে প্রক্রিয়াকরণ করা যায় তার ব্যবস্থা, তার স্ট্রেংথ সেটা আছে এখানে। আরেকটা বিষয় যেটা 13টি লিগাসি ডাম্প সাইট, আগে কী হতো ডাম্প সাইটে যখন খুশি ফেলে দিত, আমি কয়েকবারও বলেছি আমরা যাব ডাম্প সাইটগুলোতে এবং আনসাইন্টিফিক ওয়েতে ডাম্প সাইট, এগুলো নিয়ে অনেক আন্দোলনও হয়েছে আগে, হাঁপানিয়ার আপনারা দেখেছেন কি অবস্থা ছিল। এবং যে এইগুলো যে পুরনো যে আনসাইন্টিফিক যে ডাম্প সাইটগুলো আছে এর মধ্যে আমরা 13টি লিগাসি ডাম্প সাইট এগুলোকে আমরা সংস্কার করেছি প্রপারলি এবং সেটা যেন মানে এনভায়রনমেন্ট বান্ধব হয় সেইভাবে আমরা কাজ করছি। 2.39 লক্ষ মেট্রিক টন বজ্র পদার্থ আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনরুদ্ধার করছি, সেপারেট করে পরিষ্কার করার ফলে ওই সাইটগুলোতে গ্রিন জোন হিসাবে কিন্তু রূপান্তর করা হয়েছে। আমি বলছি না যে সব জায়গায় ঠিক আছে, কিন্তু যতক্ষণ ধরে এগুলোর উপরে আমরা মানে যত বেশি মনিটরিং করা যাবে তত বেশি এগুলো আপডেট থাকবে। আমাদের বর্তমানে আগরতলায় প্রতিদিন 17.4 মিলিয়ন লিটার যে সুয়েজ ট্রিটমেন্ট চালু করা হয়েছে।
আগরতলায় প্রতিদিন 39.5 মিলিয়ন লিটার যে স্ট্রেন্থ, এখানে 5টি সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট আছে এবং অন্যান্য যেসব নগর শাসিত সংস্থায় প্রায় 16.5 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন 11টি সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট চালু রয়েছে। এছাড়াও ইনসিটু নালা যে ট্রিটমেন্ট আপনারা দেখেছেন গত বছর, আগের বছর সেটা আমরা ইনোগ্রেশন করেছি সেখানে। এবং সেটা কি, সেটা হচ্ছে এটা আইআইটি বোম্বের যে টেকনিক, তাদের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টকে তারা যে স্কিম সেইভাবে আমরা করছি। এতে করে যে সুয়েজ ফিল্ড ড্রেনস যেগুলো ডাইরেক্টলি আছে, সেগুলো চ্যানেলের মাধ্যমে এই টেকনোলজি ব্যবহার করে সেটাকে কিন্তু যে ওয়েস্টগুলো আছে সেগুলো আমরা বের করার সুবিধা আছে। এগুলো আমাদের শুধু তাই নয়, 5 মিলিয়ন লিটার অক্সিডেশন পন্ডস আছে। অক্সিডেশন পন্ড মানে আমাদের যে অনেকটা ইনকিউবেটরের মতো এমনভাবে জলাশয় আছে যেগুলোর মধ্যে যে সানলাইট, এলগি, ফাঙ্গাই সেগুলো দিয়ে যে অর্গানিক যে ম্যাটারগুলো আছে সেগুলোকে ব্রেকডাউন করে এবং সেইভাবে অক্সিডেশন পন্ডস প্রায় 5 মিলিয়ন লিটার আমাদের সেগুলো। অনেকে আছে ভয় পায় যে আমি যদি ওই পুকুরে যাই বা ওই জল ব্যবহার করি আমাদের সমস্যা হবে। সেই অক্সিডেশন প্ল্যান্টস ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা কাজ করেছি। আমাদের ত্রিপুরা আরবান যে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুডা, আপনারা জানেন 2019 সাল থেকে এটা শুরু হয়েছে। খুব মানে মিনিমাম যে অ্যামাউন্ট, সেই যাতে মধ্যবিত্ত ফ্যামিলি যায় ইজিলি কিনতে পারে, তার জন্য টুডার মাধ্যমে বিভিন্ন ফ্ল্যাট আমরা নির্মাণ করেছি। আগরতলা কামানচিমনির পাশে শান্তিপাড়ার ওখানে যে ফ্ল্যাটগুলো ছিল অলরেডি সবকটা সেল হয়ে গেছে, খুবই ডিমান্ড ছিল। শুধু তাই না, কুঞ্জবনে আরও 216টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব করা হয়েছিল, সেইগুলো অনেকগুলো প্রায় আমি বলেছি যে আপনারা এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করুন, প্রচার প্রসার করুন। এবং খুবই সুন্দর, আমি নিজেও সেখানে গিয়ে দেখে এসেছি। তো সেইভাবে মানুষ কিন্তু সেগুলো এখন ইউজ করতে পারছে। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.